প্রিয় তুলাসনবাসী, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই কোরআনের মাহফিল এটা জানাতন মাহফিল নয়, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এখানে আলোচনা করা হবে। এর চাইতে মহামূল্যবান কথা পৃথিবীর বুকে আর একটাও নেই। সুতরাং হীরার চাইতে দামি, গোটা পৃথিবীর চাইতে দামি, গোটা বিশ্ব জগতের চাইতে দামি সেই কোরআনুল কারীম থেকে আজকে আলোচনা করা হবে। আমি তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখনো যারা মেলায় ঘোরাফেরা করছেন অথবা বাড়িতে অবহেলার সময় নষ্ট করছেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে আজকের মাহফিলে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্যের সূচনায় সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে আজকের এই কোরআন শোনার জন্য চক্ররত্নেশ্বর এই মসজিদ প্রাঙ্গণে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ, সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আমরা সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে সেই মহান প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করলাম। অতঃপর লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক যিনি মানবতার কান্ডারি, যিনি এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে উম্মতের কথা ভাবেন, সেই বিশ্ব নবীর প্রতি, সেই পরকালের কান্ডারের প্রতি আমরা একবার জবান খুলে সকলে দুরূদ সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে প্রেরণ করেছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে তার প্রিয় বান্দা হতে পারি। এবং ইবাদতটা করতে হবে যে পদ্ধতিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পদ্ধতি সহ আমাদেরকে বিশাল একটি গ্রন্থ, মহাপবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আমরা একটু জবান খুলে সকলে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই কোরআন পেয়ে খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? নবী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি না বেজার? আমার মনে হয় আমরা খুব একটা আমাদের ভালো লাগে না। যদি ভালো লাগতো আজকের সন্ধ্যাকালের সময় ইনশাল্লাহ আমি মনে করি অন্তত পক্ষে কথা বলার মতো মানুষ এখানে তৈরি হয়ে যেত। আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে চলে আসুন। যদি আমাদের কাছে ইসলাম ভালো লেগে থাকে, যদি কোরআন ভালো লেগে থাকে, তাহলে সকলে পড়ুন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি, দিন হিসাবে ইসলাম পেয়ে খুশি, নবী হিসাবে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান, আজকের এই কনফারেন্স হচ্ছে ইসলামিক কনফারেন্স। এখানে মুসলমানদের উদ্দেশ্য করে কিছু কথা বলা হবে। আপনারা জানেন আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, এটা কিন্তু আমরা সকলে জানি। সকলকে যদি প্রশ্ন করা হয় আমাদের ধর্মের নাম কি, আমরা এক বাক্যে বলবো আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা মানুষ পাগলা ঘোড়ার মতো, আমাদের সেন্স, আমাদের চিন্তাধারা, আমাদের যে ভাবধারা, এগুলো সব সময় পাগলের মতো ছুটে বেড়ায়। আমরা কাউকে তোয়াক্কা করি না, আমরা কাউকে পরোয়া করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইসলাম তোমাদেরকে দিয়েছি পাগলা ঘোড়ার মতো চলার জন্য নয়, তোমাদের বিবেক যেখানে যেটা কাজ করবে সেইটার জন্য নয়, তোমাদের নফস যা বলবে সেইটা করার জন্য আমি আল্লাহ তাআলা ইসলাম অবতীর্ণ করি নাই। ইসলাম অবতীর্ণ করেছি আল্লাহর দেওয়া বিধানের কাছে তোমার সমস্ত কিছুকে আত্মসমর্পণ করার জন্যে। তুমি তোমার জীবন, তোমার অর্থনৈতিক ব্যবস্থা, তোমার পারিবারিক ব্যবস্থা, তোমার সামাজিক ব্যবস্থা, তোমার অর্থনৈতিক ব্যবস্থা, তোমার চলাফেরা, তোমার হাসি খুশি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আইনের কাছে তোমার মস্তক অবনীত করে দেওয়া লাগবে। এর নাম হচ্ছে ইসলাম।
তথাকথিত আমরা যেভাবে ইসলাম পালন করি এইটার নাম ইসলাম নয়, এইটা হচ্ছে নামে ইসলাম, কামে নয়। নামে মুসলমান, কিন্তু আমরা কামে তা প্রমাণ করতে পারছি না। পেয়ারা হাজিরিন, যেহেতু আমরা ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না, ধর্ম হিসাবে ইসলামকে যেহেতু আমরা যথাযথ মূল্যায়ন করতে পারছি না, আল্লাহ আমাদের রব, আমাদের আল্লাহ রব হিসাবে যথাযথ আমরা সম্মান করতে পারছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এই হিসাবে যথাযথ সম্মান আদায় করতে পারছি না বিধায় ইসলাম আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি বিদায় গ্রহণ করে যাচ্ছে। আপনি কি মনে করেছেন আমার সমাজের, এই সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে ইসলামিক আমাদের ধর্মটা আছে কোথায়, আমাদের ধর্মের লেভেলটা কোথায়, এটা একটু আমরা যদি যাচাই করি তাহলে দেখব আমার ব্যক্তিগতভাবেও আমার হতে ইসলাম 1% অথবা 0.5%, এর বেশি কিছু নয়, তাই না? এর বেশি কিছু নয়। আবার সামাজিকভাবে যদি আমরা দেখি তাহলে সামাজিকভাবে দেখব 2%, 1% এর বেশি ইসলাম আমাদের সমাজে নাই। দেশ হিসেবে আমরা সকলে মুসলমান দাবি করি, এই দেশ হিসেবে আমাদের দেশে ইসলাম কয় % আছে? আমার তো মনে হয় রাষ্ট্রীয়ভাবে ইসলাম 0%ও নাই। এমন ভাবে আমাদের ইসলামকে গোলা চেপে ধরা হয়েছে, আমাদের ধর্মকে আমরা এইভাবে টুটি চেপে ধরেছি যাতে ইসলামটা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি বিদায় গ্রহণ করে। আমি একতার মাধ্যমে আপনাদের সজাগ করে দিতে চাই, দিন হিসাবে ইসলাম আমরা যে পাইলাম এটা আমাদের জন্য একটা সৌভাগ্য না দুর্ভাগ্য বলেন তো? অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমাদের মতো লাকি কপাল, আমাদের মতো সৌভাগ্যশালী ব্যক্তি এই পৃথিবীর বুকে আর কেউ আছে? কেউ কিন্তু না। সম্মানিত হাজরিন, আমরা না চাইতে ইসলাম পেয়েছি, তাই না? না চাইতে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পেয়েছি, কিন্তু যারা কনভার্টেড মুসলিম, যারা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, দেখেন এনাদের কত কষ্ট। তারা পরিবার বিসর্জন দিয়েছে, স্ত্রীকে বিসর্জন দিয়েছে, সম্পদ বিসর্জন দিয়েছে। আপনি ইসলামের জন্য কি বিসর্জন দিলেন? আমি ইসলামের জন্য কি বিসর্জন দিলাম? আমি আল্লাহর কাছে কি জবাব দেব সেদিন? মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম হিসেবে যে ইসলাম আমাদেরকে দান করেছেন, এই ইসলাম প্রতিপালন করার দায়িত্ব যেমন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরেকটি দায়িত্ব দিয়েছেন, সেইটা হচ্ছে ইসলাম রক্ষা করা। এই ধর্ম রক্ষা করতে হবে। আপনারা হয়তো মনে করেছেন ধর্ম কেমন করে আমরা রক্ষা করব, ধর্মটা রক্ষা করার উপায়টা কি? আজকের আলোচনা যদি আপনারা শুনতে চান অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্ম রক্ষা করার কি ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে দিয়েছেন আর বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি এই কোরআনকে অনুসরণ করো, কোরআনের কথা মতো যদি তোমরা চলো, এবং আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মডেল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, তোমরা যদি আমার এই রাসূলকে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামকে স্থায়ীভাবে রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে এক আল্লাহর প্রতি আমাদের আস্থাশীল হতে হবে, এবং মডেল হিসাবে অনুসরণকৃত ব্যক্তি হিসাবে কাকে মানব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতদের বলে দেন, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে কাকে অনুসরণ করার কথা বলা হয়েছে? আমাদের রাসূলকে। রাসূল বলতেছেন তোমরা আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। আমি কি করি, কেমনে ঘুমাই, কেমনে খাই, কেমনে নামাজ পড়ি, কেমনে রাষ্ট্র চালাই, কেমনে পরিবার চালাই, কেমনে চলাফেরা করি, সব কিছু ফলো করার দায়িত্ব হচ্ছে তোমাদের। কাদের দায়িত্ব? কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরা উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যদিও দাবি করলাম আমরা উম্মতে মুহাম্মাদী, কিন্তু আমাদের চালচলন চলাফেরা ওঠা বসা বিজাতিদের মতো। আমরা এই যে ঈদ ফেস্টিভ্যাল করলাম, ঈদ উদযাপন করলাম, আপনারা বলেন তো ঈদ উদযাপনের ভেতরে আমরা যা করি সেটাকে ইসলামিক সংস্কৃতি না বিধর্মীদের সংস্কৃতি? এই তো রোজা চলে গেল, তাই না? রমজান মাস চলে গেল। রমজান মাসে কি বান্দা ছিল? শয়তান, তাই না? শয়তান বান্দা ছিল। আর সারা পাইছে কতদিন? ঈদের দিন। ঈদের দিন শয়তান সারা পাইয়া পোলাপানকে আগে ধরছে। তোরা যত কুকর্ম করতে পারিস কর, তাই না? সম্মানিত হাজিরিন, দেখেন ঈদ হচ্ছে মুসলমানদের একটা জাতীয় উৎসব। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুসলমানদের শিক্ষা দিচ্ছেন, আজকে হচ্ছে প্রতিদান দিবস। তোমরা যদি এখানে আল্লাহর কাছে কোনো কিছু চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া মঞ্জুর করে নেবেন। কখনো আল্লাহ তাআলা তোমাদের নিরাশ করবেন না। আমরা ঈদের ময়দানে গেলাম, ঈদের নামাজ পড়লাম, ঈদ থেকে ফিরে এসে বিজাতি কালচার দিয়ে আমরা ঈদ উদযাপন করা শুরু করে দিয়েছি, তাই না? পটকা ফুটাও, ডিজে গান বাজাও, সিনেমা দেখো, রং তামাশা করো, এগুলো কি? এগুলো কি? এবার ঈদের মধ্যে মোগল আমলের একটা ঈদ শোভাযাত্রা করছে, ঈদ র্যালি। সেখানে হরেক রকমের মূর্তি বানাইয়া তারা এটাকে র্যালি করছে। নাউজুবিল্লাহ পড়ে। ইসলাম কখনো কি মূর্তিকে সাপোর্ট করে? কেন করা হলো এগুলো? কি বুঝে করলেন? কি উদ্দেশ্য ছিল এখানে? আজ গোটা বাঙালি জাতি তোমাদের কাছ থেকে জবাব চায়। কি জবাব দেবে তোমরা? ইসলাম কখনো মূর্তিকে সমর্থন করে না। মঙ্গল শোভাযাত্রার মতোই তোমরা ঈদ উদযাপন করলাম, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা অবশ্যই মুসলিম জাতি হিসাবে এর তীব্র নিন্দা প্রকাশ করছি। সম্মানিত হাজরিন, এই জন্য শয়তান আমাদেরকে সবসময় ধোঁকায় ফেলে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরার জন্য মূল দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ প্রদান করেছেন সেই নির্দেশ মোতাবেক চলা। কিন্তু আমরা তো করছি না। আমরা বিজাতি কালচার নিয়ে ঈদ উদযাপন করছি, বিদেশ মানে বিজাতি স্টাইল। সেদিন একজন ইমাম নামাজ আদায় করতেছেন, ফেসবুকে দেখলাম উনি প্যান্ট শার্ট পরে ইমামতি করতেছেন এবং দায়িত্বহীন কণ্ঠে উনি বলতেছে, কোথায় আছে কোরআন হাদিসের পাঞ্জাবি পড়তে হবে, কোথায় আছে টুপি পড়তে হবে? এগুলো তো আমরা কোরআন এবং হাদিসের কোথাও পাই না। এগুলো যদি ইসলামিক পোশাক হয় তাহলে আমি সকলকে চ্যালেঞ্জ করছি, তোমরা আমাকে প্রমাণ করো। আমরা বলি, বেটা তুমি যে প্যান্ট শার্ট পরেছো এটা ইসলামের কোন দাদাই তোমারে দিছে? কোন মাওলানায় তোমার ফতোয়া দিছে তুমি প্যান্ট শার্ট এটা ইসলামের পোশাক তুমি পরো? ভণ্ডামি থর জায়গা পাও না? না, ভণ্ডামি থর জায়গা আসলে বাংলাদেশ হচ্ছে একটা ভণ্ডামির জায়গা। এগুলো সৌদির বা অন্য কান্ট্রি হলে সোজা হয়ে যাইতো, কিন্তু আমাদের দেশে তো সোজা হচ্ছে না। প্রশাসন দুর্বল, এদেরকে সাইজ করতে পারছে না। আমরা দোয়া করি আল্লাহ যেন এদের হেদায়েত দান করে, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ধর্ম থেকে বিতাড়িত হচ্ছে কেন জানেন? আমাদের এই ধর্ম পালনের একটা অন্তরায় রয়েছে, সেটা হচ্ছে শয়তান। সেটাকে শয়তান। শয়তান আমাদেরকে সব সময় পিছে লেগে আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর কি কথা বলা হয়েছিল? যে হে আমার ফেরেশতা কুল, তোমরা কি করো? আদমকে সেজদা করো। কিন্তু সেজদা কে করে নাই? একমাত্র ইবলিস, তাই না? ইবলিস সেজদা করে নাই। লজিক দেখালো যে আল্লাহ তুমি তো আদমকে তৈরি করেছো মাটি দিয়া, আর আমাকে তৈরি করেছো আগুন দিয়া। সুতরাং কোথায় মাটি আর কোথায় আগুন? আমার ক্ষমতার কাছে মাটি তো কিছুই না। সুতরাং আমি যেহেতু তার থেকে উত্তম, আমি তাকে সেজদা করতে পারবো না। এখন আপনারা শয়তানের এই লজিকের ভিতরে আপনি কি দেখলেন? শয়তান সবসময় লজিক দেয়, শয়তান সবসময় যুক্তি দেয়। তোমরা আল্লাহর ইবাদত করে কি করবা? নামাজ পড়ে কি পাইলা? রোজা করে কি লাভ হলো? হজ করে তোমাদের কি হলো?
সব সময় শয়তান আমাদেরকে লজিক শিক্ষা দেয়, যুক্তি দেখায়, এগুলো করার কোনো প্রয়োজন নাই, তুমি অহেতুক এগুলো কেন করবে, এইভাবে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে। পেয়ারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এমন কর্মকাণ্ডকে কোরআনুল কারীমের ভিতরে শয়তান মানুষদেরকে কেমন করে ধোঁকায় ফেলবে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন, বান্দারে তোমরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছ, ধর্ম কেন তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে, খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের বর্ণনা করে দিয়েছেন। অথচ আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন বুঝলেও কোরআনকে তেমন ভাবে আমরা মূল্যায়ন করে চলি না, যার কারণে ইসলাম আমাদের কাছ থেকে দূরে সরে চলে যায়। যেমন দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, শয়তানের ধোঁকা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়া আদামুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী সহ তোমরা জান্নাতের ভিতরে আরামে বসবাস করতে থাকো। কোথায় বসবাস করবে? জান্নাতের ভিতরে। ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন, খবরদার, যেখানে যাও যা ইচ্ছা খাও, কিন্তু তোমরা কখনো এই নিষিদ্ধ গাছের নিকট তোমরা নিকটবর্তী হইও না। একটা নিষিদ্ধ গাছের নিকট আল্লাহ তাআলা যাইতে নিষেধ করেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার, এই গাছের তোমরা নিকটবর্তীও হবে না, যদি হও তাহলে তোমরা নিজেরা অত্যাচারী হিসাবে গণ্য হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা রোল করে দিলেন, একটা নিয়ম করে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, এই গাছটার নিকট তোমরা যাওয়া না। আচ্ছা আপনারা বলেন, গাছটার নিকট কি গিয়েছিল? যায়নি। আদম এবং হাওয়া উভয়ই তো গিয়েছিল এবং নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিল, তাই না? আচ্ছা এখানে এই কাজটা করলো কে? আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সেখানে নিয়ে গেল কে? হয়তো আপনারা বলবেন, হুজুর পুরাণে কেন কাহিনী আপনি তুললেন? পুরাণে কাহিনী তোলার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেইটা হচ্ছে শয়তান যেহেতু আমাদের সারা পাইছে, ঈদের দিন থেকে শয়তান আমাদেরকে ওত পেতে বসে আছে, কিভাবে মানুষদেরকে ধোঁকায় ফেলানো যায়। আমি আপনাদেরকে শয়তান কিভাবে ধোঁকায় দেয় এইটা বোঝানোর জন্য চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইবদিয়া লাহুমা মাউইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করে দিলেন আর বললেন যা ইচ্ছা তাই করতে পারবে, তখন তারা সেইভাবে বসবাস করা শুরু করে দিল। কিন্তু শয়তান তাদের পিছনে লেগে আছে। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, তাদের মনের ভিতরে কুমন্ত্রণা দিল। শয়তান বলতেছেন, ও আদম, ও হাওয়া, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে গাছের নিকট যাইতে নিষেধ করেছে, তোমাদের কেন নিষেধ করেছে তোমরা কি জানো? আদমও বলে না আমরা জানি না, হাওয়াও বলে না আমরা জানি না। শয়তান বলতেছেন, আমি কসম করে বলতেছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের একটি কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের নিকট যাইতে নিষেধ করেছে, তার মানে হলো তোমরা যদি এই গাছের নিকট যাও আর তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে চিরস্থায়ী করে রাখবেন, অথবা তোমাদেরকে ফেরেশতা বানায় দিবেন। কি বানায় দিবেন? শয়তান বলতেছেন, আরে তোমরা তো বোঝো না আল্লাহ তাআলা কেন নিষেধ করছে, এইটা তো তোমরা জানো না। আসলে আল্লাহ নিষেধ করছে এই জন্যে, তোমরা যদি এটা খাও এই জান্নাত থেকে আল্লাহ তোমাদের আর বের করে দেবে না। এখন আদম এবং হাওয়া মনে করছে তাই তো আল্লাহ, আমরা এত চিরস্থায়ী একটা সুন্দর জায়গা যেখানে নাজ নিয়মিতের কোনো অভাব নাই, এখানে যদি চিরজীবন থাকতে পারি তাহলে তো ভালো, তাই না? দুইজনকে শয়তান ধোঁকায় ফেলে দিল, তারা সেই নিষিদ্ধ গাছের নিকট চলে গেল এবং নিষিদ্ধ ফল ভক্ষণ করলো, তাই না? শয়তানের টার্গেট দেখে, শয়তান তাদেরকে ধোঁকায় ফেললো কি শুরুতে?
নেক্সরুতে তাদেরকে নেক্সরুতে ধোকাই ফেললো। মাওলানা সেজে, অভিভাবক সেজে কত সুন্দর করে বলল, আল্লাহর কসম করে তোমাদেরকে বলি, তোমরা যদি নিষিদ্ধ গাছের ফল খাও, নিষিদ্ধ আল্লাহর হারামের কাছে নিকটবর্তী হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে এখান থেকে বের করে দেবে না। এইভাবে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, এই আদম সন্তান, তোমরা ফলো করে দেখো, তোমাদের বাপ মাওকে কিন্তু শয়তান ধোকায় ফেলেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের প্রেরণ করেছে। শয়তান আমাদের পিছে আসে না নাই বলেন? শয়তান সব সময় আমাদেরকে প্ররোচনা দিচ্ছে, হে দুনিয়ার আদম সন্তান, এই যে দেখো সুদ খাও, সুদ খাও, সুদ না খাইলে কিন্তু বড়লোক হইতে পারবা না, গরিব হয়ে যাওয়া কিন্তু দুনিয়াতে কিন্তু ভিক্ষা করে খাওয়া লাগবে, এরকম অসহসে দেয় কি দেয় না বলেন? যারা সুদ খায় তারা এটা ভালো বলতে পারবে। তারা মনে করে আমরা যদি সুদ না খাই, আমরা যদি ঘুষ না খাই, আমরা যদি অপকর্ম না করি, তাহলে দুনিয়াতে আমরা ফকির হয়ে যাব, দুনিয়াতে আমাদের আর কোনো টাকা পয়সা থাকবে না, মান সম্মান থাকবে না, মানুষ আমাদেরকে কেউ মূল্যায়ন করবে না। এই ভয়ে তারা আরো সুদের হার বাড়াইয়া দেয়, তাই না? এই যে নেক্সরুতে শয়তান মানুষের মনের ভিতরে একটা ওয়াসওয়াসা দিতে থাকে। আবার শয়তান আরেকটা ধোঁকা দেয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাদেরকে আল্লাহ তাআলা কি মানে শয়তান কিভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিলেন, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে তামাম পৃথিবীর মানুষকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা ফাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। শয়তান প্রতারণা দিল যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা নিষিদ্ধ ফল ভক্ষণ করলো, তখন তারা কি করলো, অন্তরন্তর বৃক্ষ স্বাদ আচ্ছাদন করলো, তখন তাদের লজ্জাস্থান, সমস্ত লজ্জাস্থান, তাদের পোশাক যা ছিল আল্লাহ তাআলা সব কিছু উন্মুক্ত করে দিলে। তাহলে শয়তানের ধোঁকার দ্বিতীয় কারণ হচ্ছে মানুষকে শয়তান লজ্জা মানে উলঙ্গ হতে শিখায়। কি শিখায়? বেহাপনা শিখায়। শয়তানের দ্বিতীয় চক্র হচ্ছে শয়তান গোটা পৃথিবীর মানুষদেরকে উলঙ্গ বানায় ছাড়বে। এখন আপনি চিন্তা করে দেখেন, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী যদি খোলামেলা পোশাক পরে রাস্তায় চলাফেরা করে, তাহলে আপনি কি বুঝবেন ওকে একটা বড় শয়তান ধরেছে, তাই না? না ছোট শয়তান? বড় শয়তান। শয়তানের দ্বিতীয় নাম্বার ধোঁকা হচ্ছে গোটা পৃথিবীর মানুষকে এই শয়তান উলঙ্গ করে ছাড়বে। আজ গোটা পৃথিবীর দিকে তাকান, শুধু বেহাপনার উলঙ্গ। এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা, স্পষ্ট ধোঁকা। এর চাইতে স্পষ্ট ধোঁকা আর কি হতে পারে? আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের পোশাক খুলতে এত প্রতারণা দিয়েছে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, বেহাপনা উলঙ্গ হওয়া যাবে না। অথচ আজকে বাংলাদেশের সমাজের দিকে যদি আপনি তাকান, কিছু কিছু কলামিস্ট রয়েছে, কিছু শাহবাগী মহিলা রয়েছে, তারা নিজের পোশাক স্বাধীনতা দাবি করে, অথচ তাদের পোশাক হচ্ছে অর্ধ উলঙ্গ। এই পোশাক পরার চাইতে না পরাই ভালো। তার মানে হচ্ছে এরা হচ্ছে শয়তানের এজেন্ট। এরা কে? শয়তানের এজেন্ট, শয়তানের দালালিগুলো। নিজেদেরকে সিডিউস ভাবে, এরা হলো সিডিউস মহিলা। এরা সব সময় নিজেদেরকে যৌনকামিতার জন্য মানুষদেরকে আকর্ষণ করে। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বলেন তো, এই গ্রামে যদি কোনো বেহায়াপনা মহিলা অর্ধউলঙ্গ হয়ে যাতায়াত করে, তাহলে একটা সাধারণ মানুষের চোখে পড়বে, একটা হুজুরেরও চোখে পড়বে। তাহলে সাধারণ মানুষের ইমানও শেষ, হুজুরের ইমানও। বলবেন যে হুজুরেরা তো সব সময় ভালো কথাই বলে। তা ভালো তো, হুজুরদের চোখ কন্ট্রোল থাকে, বেশ ভালো কথা, কিন্তু সব সময় কি কন্ট্রোল থাকে? মানুষের চোখ হচ্ছে অত্যন্ত তীক্ষ্ণ এবং শয়তানের তীর বলা হয়। কেননা হুজুরের ভিতরে কাম বাসনা আছে, সাধারণ মানুষেরও কাম বাসনা
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শালীন পোশাককে বলেছেন তোমরা শালীন পোশাক পরে ঘোরাফেরা করো, তাতে তোমাদের চক্ষু হেফাজত থাকবে, সমাজের ভিতরে বেহাপনা থেকে তোমরা হেফাজত করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেফাজত করবে। সুতরাং শয়তানের দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের মা বোনদেরকে অর্ধলঙ্গ করে ছাড়া। এটা আমাদেরকে কিন্তু জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বেহাপনা এবং উলঙ্গ ভাব থেকে আল্লাহ যেন আমাদের সমাজ এবং আমাদের দেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে শয়তান, এই শয়তানটা আসলে কার কাছ থেকে আসে? শয়তানের পরিচয় কি? এই শয়তানের পরিচয় সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই বলেন? শয়তানের একটি উপাধি হচ্ছে শয়তান হচ্ছে রাজিম। শয়তান কি? রাজিম। শয়তান হচ্ছে বিতাড়িত একটা মরদূত, যে মানুষের অন্তরে প্ররোচনা দিতে পারে এবং মানুষকে পথভ্রষ্ট করতে পারে, এবং একে বলা হয় রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মঙ্গল থেকে সে একেবারে খারিজ, আল্লাহর কোনো মঙ্গল পায় না, কল্যাণ কামিতা থেকে সে একবারে মাহরুম হয়ে গেছে, সে রাজিম হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। সুতরাং এর কাজ হচ্ছে মানুষদেরকে ধোঁকায় ফেলা এবং ধোঁকায় ফেলে তার দল ভারী করে গোষ্ঠী সুদ্ধা জাহান্নামের দিকে যাওয়া। এটা হচ্ছে শয়তানের টার্গেট। এখন আমরা আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে যদি আমরা থাকি তাহলে আল্লাহর পথ হচ্ছে জান্নাতের পথ, আর শয়তানের পথ হচ্ছে জাহান্নামের পথ, তাই না? আল্লাহর পথে যদি আমরা চলি, আল্লাহর মতে যদি আমরা চলি, তাহলে আল্লাহ তাআলা ইহ জগতে যেমন আমাদের প্রশান্তি দান করবেন, পরকালেও আমাদের হিসাবটাকে সহজভাবে নিয়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি শয়তানকে আমাদের বন্ধু বানায়, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবে? আল্লাহ কখনো আমাদের ভালোবাসবে না, বলবে তুমি শয়তানের দল, আজ তোমার অবস্থান শয়তানের সঙ্গেই হবে। শয়তানের আবাসস্থল কোথায়? জাহান্নাম। শয়তান জাহান্নামে যাবে, সঙ্গে সঙ্গে এই শয়তান সকলকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বে। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে তোমাদের সতর্ক করে দিয়ে বলতেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইন্নাশ শাইতানা লাকুম, নিশ্চয় শয়তান আদুউন, তোমাদের শত্রু। শয়তান আমাদের বন্ধু না শত্রু? বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আমাদেরকে শত্রু বানিয়েছেন, আর আমরা যদি শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করি, তাহলে আপনি বলেন তো আল্লাহর বিরোধিতা করা হলো কি হলো না? তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন? যদিও আমরা আল্লাহর বান্দা, তারপরে কিন্তু আল্লাহ আমাদের ভালোবাসবেন না, আল্লাহ আমাদের কখনো ক্ষমা করবে না। ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করে বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর শয়তানকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না, শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। এখন এই শয়তানকে আমরা কখনো কি আজান হচ্ছে না? কয়টায় আজান? যাই হোক, শয়তান আমাদের যে প্রকাশ্য শত্রু এবং শত্রু হিসেবেই আল্লাহ তাআলা আমাদেরকে ধরতে বলেছেন, কিন্তু আমরা তো শয়তানকে শয়তান হিসেবে গ্রহণ করি না, সবসময় বন্ধু হিসেবে গ্রহণ করি, আর বাটপারি দেখাই যে আমরা অরিজিনাল মুসলমান। সম্ভব নয়। আমরা সমাজে শয়তানের আইন মানি, রাষ্ট্রে শয়তানের আইন মানি, ব্যক্তিগতভাবে শয়তানের অনুসরণ করি, তারপরও আমরা বলি আমরা আল্লাহর দোস্ত। কেমন করে সম্ভব? সম্মানিত হাজরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের উদ্দেশ্যকে মানুষের কাছে স্পষ্ট করে দিয়ে বলতেছেন, ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের উদ্দেশ্য হচ্ছে সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়ে যায়। দেখছেন কারবার? সে তার দল বলকে আহ্বান করে যাতে মানুষেরা কি হতে পারে? জাহান্নামী হয়ে যেতে পারে। মানুষের তার দল আছে না? শয়তানের দল কিন্তু বড়, ইমানদারের দল ছোট। শয়তানের দল, এই জন্য সে দলগুলোকে ভারী করে যাতে করে এরা জাহান্নামী হতে পারে। সম্মানিত হাজরিন, চিন্তা করে দেখুন, শয়তান আমাদের যেমন
ধোঁকায় ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে নবী রাসূলদের জন্য প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমদেরকে সতর্ক করে বলতেছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসুহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বানি আদম, হে বানি আদম, টেক কেয়ারফুল, সাবধান হয়ে যাও, শয়তান যাতে তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। যেমনি ভাবে কামা আখরাজা আবওয়াইকুম, যেমনি ভাবে তোমাদের পিতামাতাদ্বয়কে জান্নাত থেকে বের করে দিয়েছিল। কে দিয়েছিল? শয়তানের ধোঁকায় তারা পা দিয়েছিল, বিধায় জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে দিয়েছিল। চিন্তা করছেন? সতর্ক করতেছেন, এই শয়তানের ফাঁদে তোমরা পা দিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমদেরকে সতর্ক করে দিয়ে বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। খুব মারাত্মক একটা আয়াত আমাদের সামনে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াশ শায়াতিন, নিশ্চয় আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তানকে। কি করেছি? প্রত্যেক নবীর যুগে শত্রু কে ছিল? শয়তান। আর এই শয়তান কাদের ভিতরে? এই শয়তান হচ্ছে শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষের ভিতরে একদল শয়তান এবং জিনের ভিতরে একদল শয়তান। শয়তান কাদের ভিতরে রয়েছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত নবী রাসূল আমি এই দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত এই শয়তান আমি তাদেরকে শত্রু বানিয়ে দিয়েছি। তারা কতক ছিল মানুষের ভিতরে আর কতক ছিল জিনের ভিতরে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই জিন শয়তান নবী রাসূলের যত ক্ষতি না করতে পেরেছে, তার চাইতে অধিক ক্ষতি করেছে এই মানুষ শয়তানগুলা। যেমনি ভাবে মুসা আলাইহিস সালামের সময় সবচাইতে বিগেস্ট শয়তান কে ছিল? ফিরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় শয়তান কে ছিল? কথা বলেন, নমরুদ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শয়তান কে ছিল বলেন? আবু জেহেল, আবু লাহাব, এরা সবচাইতে বড় শয়তান। এই শয়তানগুলো নবী রাসূলদের সবচাইতে বড় দুশমন। আজ ওই বাংলাদেশ তথা গোটা পৃথিবীর বুকে মুমিনদের শয়তানকে বলেন, যারা নিজ মতলবে দেশকে পরিচালনা করতে চায়, মানুষের বানানো নিয়ম দিয়ে যারা দেশকে পরিচালনা করতে চায়, যারা মনে করে ইসলাম কোনো শান্তি প্রতিষ্ঠাতা করতে পারবে না, আমরা যে আইন দেব মানুষের রচিত আইন দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব, এরাই হচ্ছে সবচাইতে বড় শয়তান। এরা কে? এরাই শয়তান। বুঝবেন, যারা আজ গোটা পৃথিবীতে আলেম ওলামাদের শত্রু, আলেম ওলামাদের বিদ্বেষী, এরাই হচ্ছে আজ এই পৃথিবীর নব্য শয়তান। এরাই হচ্ছে শয়তানের এজেন্ট। খেয়াল, টেক কেয়ারফুল, খুব সাবধানতা অবলম্বন করবেন। শয়তান চেনার মূল লজিক এইটা। আপনাদেরকে আর শয়তান চিনাতে হবে? চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে হবে? নাম উল্লেখ করে কি বলতে হবে? না, এগুলো কোনো প্রয়োজন নেই। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদের মাথায় ব্রেন দিয়েছেন। এই ব্রেন, এই আকল, এই বুদ্ধিমত্তাকে খাটিয়ে আমরা অবশ্যই শয়তানকে চিহ্নিত করব। সম্মানিত হাজিরিন, শয়তানের মূল টার্গেট হচ্ছে ইউহি বাদুহুম ইলা বাদি যুখরুফুল কওলি গুরুরা। শয়তানের মূল টার্গেট হচ্ছে তোমাদেরকে কারুকার্যিত খচিত খুব মধুর কণ্ঠী, খুব সুন্দর যুক্তি দিয়ে তোমাদেরকে ধোঁকায় ফেলবে। বুঝতে পারলেন? খুব সুন্দর লজিক দিবে যে ভাই, তোমরা তো ইসলাম শাসন চাও বাংলাদেশে, ইসলাম শাসন দেখি তোমরা টিকতে পারবা?
তোমরা কি ভাত পাইবা না ভিক্ষা পাইবা? কিছুই তো পাইবা না। মানুষদেরকে গরিব হওয়ার ভয় দেখায়। কিসের ভয় দেখায়? গরিব হওয়ার ভয় দেখায়। তারা এইভাবে লজিক আপনাদেরকে দান করে যে দেখো ইসলাম কায়েম করলে মা বোনরা একেবারে পর্দায় আটকায়ে যাবে, এরা আর স্বাধীনতা পাবে না। বরং তোমরা এই ইসলামিক শাসন তোমরা চাইও না, মা বোনদেরকে আর ঘরের ভেতরে আটকায় রাখো না, নারী স্বাধীনতা বলতে কিছু থাকবে না, ব্যবসার স্বাধীনতা বলতে কিছুই থাকবে না, সব কিছু আটকায়ে যাবে, অর্থনৈতিক অবস্থা আটকায়ে যাবে। এইভাবে আপনাদের ধোঁকা দেয় কি দেয় না বলেন? তাহলে বুঝতে হবে শয়তান আমাদেরকে যে কওলিল গুরুর দ্বারা, খুব কারুকার্যিত কথা দ্বারা, মাধুর্যপূর্ণ কথা দ্বারা আমাদেরকে ধোঁকায় ফেলে। আর আমরা মনে করি যে এই কথাগুলোই তো ঠিক। আমার মনে হয় না এই কথাগুলো কোনো অন্যরকম হতে পারে। আমরা মনে প্রাণে সেগুলো মেনে নিই। কোরআনের আইন হচ্ছে চোর যদি ধরা পড়ে হাত কর্তন করে দাও। এখন শয়তান লজিক দেখায়, আরে মিয়া বাংলাদেশের যে চোর আছে একদিন তো তুমিও চুরি করতে পারবে, তাহলে তোমার হাতটাও তো আউট হয়ে যাবে। এভাবে আমাদেরকে ভয় দেখায়। এরপরে ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, হাজিরিন পবিত্র ঈশান নামাজের আজান হয়ে গেছে। বক্তৃতার দীর্ঘায়িত করব না, আমি ফিনিশিং দেই ইনশাল্লাহ আমার বক্তৃতা শেষ করব। আমি যে কথা বলছিলাম, যদি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাতে লাভ না ক্ষতি? ক্ষতি তো তাদের জন্য যারা এই অপকর্ম করে বেড়ায়। কেননা ধর্ষণ তো বেশিরভাগ তারাই করে যারা কি অপকর্মের সঙ্গে জড়িত।